পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, টেডি ডে, ফ্লাওয়ার্স ডে, এই ডে গুলো এলো কোত্থেকে? এটা একটাও মুসলমানের ডে না, এগুলো সব নাসারাদের ডে। মুসলমানের ডে হলো 12 রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। হাত ধরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। মুসলমানের ডে হলো 10 মুহররম। মুসলমানের ডে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত। মুসলমানের ডে ঈদুল আজহা, মুসলমানের ডে ঈদুল ফিতর, মুসলমানের ডে 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। একদিন রোজা রাখলে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। It is our day. এগুলো আমাদের দিন। আমার মা বোনরা আছে না? আমার তো মনে হয় যে এই এলাকার এত সাহসী নারী নাই যে পহেলা বৈশাখে ঘর থেকে বের হবে। জি, ইম্পসিবল। মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সাহস তো আছে। জীবনে কোনোদিন গেছে না? প্রথম যাবে যে সামনে গেছে। কমিউনিটি সেন্টারে যাওয়ার সাহস তো আছে। মার্কেটে যাওয়ার, প্রবাসীর স্ত্রী ফেরিওয়ালার সাথে কথা বলার নাই, এখানে নাই। তাদেরকে একটু বলে দেন, আমার মা বোনদেরকে আমি একটু বলতে চাই। যদি আমি আমার মা বোনদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনার আইডল কে হবে? যদি একজন সঠিক মুসলমান ইমানদার পরিবারের নারী হয়, ওনার বলা উচিত যে আমার আইডল হতে পারে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। যদি আমি জিজ্ঞেস করি যে মা আপনার আইডল কে হতে পারে, উনি যদি ইসলামের কিছু নলেজ রাখেন, উনি বলতে পারবেন যে আমার আইডল হবে সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? এই বিশ্বের সব নারীকে যদি আপনি এক পাল্লাই দেন, বর্তমানে যাদেরকে দেখে আমার মা বোনেরা শিখে কিভাবে স্মার্ট হতে হয়, সেটা আসে আবার ভারত থেকে। কথা জোরে বলেন। বর্তমান যুগের নারীরা স্টাইল শিখেছেন জি বাংলা থেকে, স্টার প্লাস থেকে। তারা কোন ড্রেস পরবে এটা সিদ্ধান্ত ইসলামের না, এটা সিদ্ধান্ত ভারতের। তারা শাশুড়ির সাথে কি বিহেভ করবে, শ্বশুরের সাথে কি স্টাইলে কথা বলবে, দেবরের সাথে কি